বছর পরে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, যে পরিবর্তন হলো নারীরা যেন রাজনীতিতে সরাসরি নির্বাচনে আসতে পারে। নারীদের কঠিন বাস্তবতা নিয়ে নানা রকম নিরাপত্তা, যেটা জেসিন বলেছে যে তার পরিবার তাকে সাপোর্ট করে বলে সে যুদ্ধ করতে পারছে, সে এখনো লড়াই করতে পারছে। ঠিক এটাই হলো কিন্তু বাস্তবতা, সামগ্রিক চিন্তা। এবং আজকে 1975 পরে 71 পরে আজ পর্যন্ত এই 50 বছর পরে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, যে পরিবর্তন হলো নারীরা যেন রাজনীতিতে সরাসরি নির্বাচনে আসতে পারে। কারণ সিদ্ধান্ত এই আমার উইমেন এমপাওয়ারমেন্ট রিপোর্ট সবচেয়ে বেশি নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা থেকে তৃণমূল পর্যায়ে। সেই সিদ্ধান্ত গ্রহণ একমাত্র হতে পারে যখন রাজনৈতিক ভাবে নারীরা সম্পৃক্ত হতে পারে। সেখান থেকে সেই নারীদের যে বাল্য বিবাহ রোধ থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে সে কাজ করতে পারে। এবং এখানে মনিরা খান একটা কথা বলেছেন যে ওনারা দীর্ঘদিন কাজ করছেন, আমি জানি উনি দীর্ঘদিন কাজ করছেন এই নারী আসন বলেন, নারী অধিকার বলেন, বিভিন্ন ভাবে। কিন্তু ওনারা যে কাজ করেন এবং আমাদের রাজনীতিবিদরা যে কাজ করেন, এটার মধ্যে মধ্যে তফাৎ আছে। কারণ আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে নারীদের সঙ্গে সবসময় মিশছি, সবসময় কথা বলছি, আমরা দেখছি সেই সমাজ থেকে আজকের সমাজ অনেক এগিয়ে গেছে, অনেকখানি আমরা এগিয়ে গেছি। সেখানে কেন আমাদের এখনো ওই মানসিকতা থাকবে? কাজে এখানে যে কথাটা আসছে যে মনোজগতের সংস্কার করতে হবে। এবং আমি বলতে চাই, কোন আপনার দ্বৈত যে 100টা আসন করে সেই 3টা করে সেখানে যে প্রবলেমটা দেখা দেবে, তারপর গুণামান পদ্ধতিতে যে প্রবলেম দেখা দিচ্ছে, এটা কোনোটাই কিন্তু আমরা সমাধান করতে পারবো না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কাজে আমার একমাত্র সমাধান সরাসরি নির্বাচন। কারণ সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এটা, হ্যাঁ, এখানে আমার মনে আছে আমি বলেছিলাম যে আপনি কতটা পারবেন সরাসরি নির্বাচনে দিতে। তো যাই হোক, সেটা আমাদের বিতর্কের কথা। কিন্তু এই সরাসরি নির্বাচনে আমরা এখন বর্তমান যে ঐক্যমত কমিশন সংস্কার যে তারা আরো বসে, আমি জানি না তারা কি করবে, সরাসরি নির্বাচনে একটা পার্সেন্টেজ দিতেই হবে। কারণ আমি বলি না এই মুহূর্তে আপনি 100টা সরাসরি নির্বাচনে দেন। আমরা বলতে চাচ্ছি নারীদের যে সমতা, নারীর যে অধিকার, নারীর যে সবকিছু নিয়ে আপনারা নারীকে সেইভাবে সম্মান করেন যে সম্মান নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ গণতন্ত্র, উন্নয়ন যা কিছু বলেন না কেন, আমাদের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী পারবে বাংলাদেশের সমাজকে পরিবর্তন করতে। কারণ এই শিশুরা মানুষের তাদের কাছে তাদেরকে শিক্ষা দেয় মা। এবং এখানে একজন বলেছেন, মাসুদ কামাল বলেছেন, তার মা সমস্ত সিদ্ধান্ত নিতেন। আগেকার দিনে পরিবারে কি ছিলেন, ভিতরের সংসারে মায়ের কথা ছিল সবচেয়ে উপরে, সেখানে কিন্তু বাবা কোনো কথা বলতে পারতো না। কাজে আজকে যে সমাজ, সেই প্রকৃতিতে আমরা জানি বাস্তবতা, আমরা জানি নিরাপত্তাহীনতা, আমরা জানি মাস্টার, তা জেনেও কিন্তু আমরা রাজনীতি করছি, আমরা পথে ঘাটে যাচ্ছি। সেই পথে ঘাটে যে যাওয়ার পর থেকে আমরা কাজ করে আসছি এবং এইটা নিয়েও আমরা চাচ্ছি। এই পরিস্থিতিতে কতটুকু ইলেকশন সুষ্ঠু হবে কি হবে না সেটা আগামী দিনের বাংলাদেশ বলতে পারবে। তবে এই পরিপ্রেক্ষিতে আমাদের সরাসরি নির্বাচনে অংশ নিতে হবে।